তুমি একটা নতুন বাইক কিনতে যাচ্ছ আর শোরুমে ঢুকেই তোমার সেলস পারসন বললো স্যার এই বাইকটা এয়ার কুল, দারুণ মাইলেজ, খুব সুন্দর রিলায়েবিলিটি। আর একটা বাইক দেখিয়ে বললো যে এটা লিকুইড কুল স্যার, পিকআপ দেখলে আপনি চমকে যাবেন আর পারফরমেন্স একদম ঝড়ের মতো। আর ঠিক সেই সময় আমার মাথায় একটা আসল প্রশ্ন ঘুরতে শুরু করলো, এই যে অয়েল কুলড ইঞ্জিন বলে একটা জিনিস আছে, আসলে এটা বানানো হলো কাদের জন্য? না এর মতন মাইলেজ, না এর মতন পারফরমেন্স, তাহলে কি এটা একেবারেই বাজে? মনে হয় মাথা ফাটিয়ে দিতে ইচ্ছা করে, কিন্তু না, জিনিসটা মাথা ঠান্ডা রেখে গোটা ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে বুঝবো এয়ার কুলড ইঞ্জিন কিভাবে কাজ করে, অয়েল কুলড ইঞ্জিন আসলে কতটা কার্যকর, আর লিকুইড কুল ইঞ্জিনকে কেন পারফরমেন্স কিং বলা হয়। তারপর জানবো এইগুলোর অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, আর তারপর একটা ক্লিয়ার সহজ কনক্লুশনে আসবো। ভিডিওটা পুরো দেখো, শেষ অবধি দেখো, কারণ কনক্লুশনটা ইন্টারেস্টিং হবে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। আর যারা বাইক পছন্দ করে বা যাদের বাইক আছে বা যাদের বাইক কিনতে যাচ্ছে, সে যেই হোক যেভাবেই হোক, মেয়ে ছেলে আমি জানি না, শুনতে চাই না, তাদের এই ভিডিওটা শেয়ার করতেই হবে। নিচে যাও, শেয়ার বাটনে ক্লিক করবে আর শেয়ার করবে। তো চলো শুরু করি। চলো প্রথমে আসি এয়ার কুলড ইঞ্জিন। তুমি বাইক চালাচ্ছ আর ইঞ্জিনের ভিতরে প্রচন্ড হিট তৈরি হচ্ছে, সেই হিট কিভাবে বেরোবে? ঠিক এখানেই কাজে আসে মেটাল ফিন্স। সিলিন্ডার হেড আর ব্লকের চারপাশে থাকা এই ফিন্স বাতাসকে টেনে আনে আর সেই বাতাস ইঞ্জিনের গরম কমিয়ে দেয়। এক কথায় প্রকৃতির এয়ার কন্ডিশনিং। তবে এয়ার কুলড ইঞ্জিন শুধু লো কম্প্রেশন রেশিও যুক্ত ইঞ্জিনে ভালো চলে। সিম্পল ডিজাইন, লাইট ওয়েট আর কম মেইনটেনেন্স। তো বেশি হিটে কুলিং এফিসিয়েন্সি কমে যায়। এখন আসি অয়েল কুলড ইঞ্জিনে। এটাও বাতাস দিয়ে ঠান্ডা হয়। পার্টি হিসাবে একটা এক্সট্রা থাকে, একটা ছোট্ট অয়েল কুলার। তেলের পাইপ সরাসরি এয়ার কুলডে গিয়ে কানেক্ট হয়, সেখানে ঠান্ডা হয়ে আবার ইঞ্জিনে ফিরে আসে। শোনার মতন দারুণ, তাই না? কিন্তু প্রবলেম হলো কোম্পানিগুলো চিল্লি অ্যাডভার্টাইজমেন্ট করে অয়েল কুলড বলে, কিন্তু এটা পুরোপুরি কোনো আলাদা সিস্টেম না, এটা এয়ার উইথ অয়েল কুলড। কিন্তু আমি বলবো 150 থেকে 200 সিসি বাইকে এটা অনেকটা শো অফ। বাজাজ 2022 সালে N160-তে অয়েল কুলার দিল, তো 2024-এ একেবারে সরিয়ে ফেললো। তাহলে দিল কেন? কারণ ওরা জানে 9:1 থেকে 10:1 কম্প্রেশন ইঞ্জিনের জন্য এয়ার কুলিংই যথেষ্ট। হ্যাঁ, অয়েল কুলার কাজ করে এটা ঠিকই, কিন্তু ততটা কিন্তু এফিসিয়েন্ট না। অ্যাকচুয়ালি এয়ার কুলডই সিস্টেমের সব থেকে বড় ভূমিকা রাখে। এবার আসি মেন হিরোতে, আমার ফেভারিট, সবারই ফেভারিট, লিকুইড কুল ইঞ্জিনের। এইগুলো হলো হাই প্রেসার ইঞ্জিনের সব থেকে সেরা সঙ্গী। এখানে কুলেন্ট ঘোরে ইঞ্জিনের চারপাশে ওয়াটার জ্যাকেট দিয়ে, সেই কুলেন্টটা পাইপের মাধ্যমে রেডিয়েটারের কাছে সেই হিটটাকে নিয়ে যায়, আর রেডিয়েটার তখন ফ্যানের মাধ্যমে সেই তাপটাকে বাইরে ঠেলে দেয়। তারপর ঠান্ডা হওয়া কুলেন্ট আবার ইঞ্জিনের সামনে ফিরে আসে। এটা হলো ইঞ্জিনের জন্য একদম ফুল টাইম এয়ার কন্ডিশন। কিন্তু এই সিস্টেম কমপ্লেক্স, রেডিয়েটার, ওয়াটার পাম্প, থার্মোস্ট্যাট, পাইপ সব মিলে বাইক দামি হয় আর মেনটেনেন্সও বেশি লাগে। এবার তিনটাকে একটু পাশাপাশি রেখে বিচার করে নিই। এয়ার কুল সহজ, হালকা, কম মেনটেনেন্স, কিন্তু হিটিং ইস্যু। অয়েল কুলিং কিছুটা ভালো কুলিং, আবার পারফরমেন্সে সীমাবদ্ধ। লিকুইড কুলিং দারুণ পারফরমেন্স, দারুণ কুলিং, কিন্তু মেইনটেনেন্স কস্ট অনেক হাই। তাহলে ভার্ডিক্টের জায়গাটা চলে আসি। কোনো কুলিং সিস্টেমই ভালো না, আবার কোনো কুলিং সিস্টেমই খারাপ না। সবকিছুরই একটা নিজস্ব জায়গা আছে। মাইলেজ চাইলে এয়ার কুলড নাও, আর পারফরমেন্স চাইলে লিকুইড কুল নাও। তো বন্ধুরা, এটাই ছিল আমার 3 ধরনের কুলিং সিস্টেম নিয়ে আজকের স্টোরি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো, কোনটা তোমার বাইকে রয়েছে সেটা কমেন্ট করে আমাকে জানিও, আমি অপেক্ষায় থাকবো। এই ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করো যাদের বাইক আছে বা যারা বাইক কিনতে যাবে। আমাকে সাবস্ক্রাইব করো, কারণ আমি তোমাদের অটোমোবাইল এক্সপিরিয়েন্স আরো বেটার করব।